বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠিয়ে দিলীপ ঘোষকে প্ল্যান করে হারানো হয়েছে। বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরার মন্তব্যে কিন্তু জল্পনা ফের উস্কে গেল। একটি মামলায় হাজিরা দিতে এসে বোলপুর আদালত চত্বরেই মন্তব্য করলেন অনুপম। একই সঙ্গে তার দাবি, দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র অর্থাৎ মেদিনীপুর থেকে প্রার্থী করা হলে দিলীপ ঘোষ হয়তো হারতেন না। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা অনুপম হাজরা, শুনুন। দেখুন, আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে, আর ওই এলজিকে বলেন ভালো জুতো তৈরি করতে, তো মুশকিল না? যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত ছিল। কারণ একটা কথাতেই আছে, উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ করতে হয় না। ক্রিকেটে দেখবেন যখন কোনো টিম একটা ম্যাচ জেতে, সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না, কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে। অতএব দিলীপদাকে যদি দিলীপদা নিজের জায়গায় দেওয়া যায়, বা অন্যান্য যারা ছিলেন তাদেরকেই বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দেওয়া হলো। দিলীপদার ক্ষেত্রে তো মনে হচ্ছে ধরে বেঁধে হারানো হলো দিলীপদাকে। লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির, আর এবার দলের ফলাফল নিয়েও মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। সাংবাদিকদের অনুপম বলেন, 8 মাস আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলো মিলে যাচ্ছে। 6টি কেন্দ্রের নাম বলছি যেখানে পুরনো বা আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি, কিংবা তারা মাঠেও নামেননি। এরপরই 6 কেন্দ্রের নাম প্রকাশ করেন তিনি। 2024 সালে লোকসভা ভোটে দলের সংগঠন কার্যত শুয়ে পড়েছিল বলে আগেই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমনকি অনেক বুথে এজেন্ট খুঁজতে হয়েছিল বলেও স্বীকার করে দিয়েছেন তিনি। আর এবার কোন কোন লোকসভা কেন্দ্রে দলের পুরনো কর্মীরা মাঠে নামেননি তার তালিকা দিয়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। কি বলছেন তিনি বলছেন, 8 মাস আগে যে কথাগুলো বলে দিয়েছিলাম সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। 6টি কেন্দ্রের নাম বলে দিচ্ছি যেখানে পুরনো বা আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। সেগুলো হলো বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর। তার আরও দাবি, এই 6 জায়গায় দলের পুরনো কর্মীদের মাঠে নামানো গেলে আসনগুলো বাঁচানো সম্ভব হতো। সেক্ষেত্রে এই 6 কেন্দ্রে পুরনো কর্মীদের কেন মাঠে নামানো হয়নি তার কারণ দর্শাতে গিয়ে লবিবাজির প্রসঙ্গ তুলেছেন তিনি। কি বলছেন অনুপম হাজরা, শোনাই আপনাদের। আমি 8 মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির, তাদের 2 অঙ্কের ঘর পেরোবে কিনা সন্দেহ। 2 অঙ্কের ঘর পেরিয়েছে, খুব টেনে ছেঁচে। তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে 8 মাস 9 মাস আগে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে। কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও, অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন 25টা সিটে। এবারে অমিত শাহজি টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ওরা 35-এর কাছাকাছি পৌঁছে গেছে, আর বঙ্গ বিজেপি 12তে আটকে গেছে। তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে, বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না, এইটাই হচ্ছে এই হারের মূল কারণ। আমি অন ক্যামেরা বলছি, 6টা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি: বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর। এই 6টা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে, কারণ সেখানে যারা পুরনো কর্মী, সেই মানে এই 6টা লোকসভাতে যারা আদি বিজেপি, পুরনো বিজেপি, বা যারা কোণঠাসা বিজেপি, তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি, তারা অভিমানে ভোট করতে নামেনি। কারণ এই 6টা মানে টোটাল মোটামুটি 12টা থেকে 13টা লোকসভা কেন্দ্রের লোকজন আমার মানে টাচে রয়েছে, তো 7-8 মাস ধরে। তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করেনি, আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না। তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক। একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও 7-8টা সিট পাওয়া যায়। দেখা গেল যে যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার কালকে শপথ নিলেন, মন্ত্রী হচ্ছেন, কি বলবেন? ভালো কথা, পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছে, তো খুব ভালো কথা। বোলপুর লোকসভায় এর আগে যেই পরিমাণ ভোটে জিতেছিল, জিতেনি, যে পরিমাণ ভোট পেয়েছিল তার থেকে অনেক কম ভোট পেয়েছে এবারে বোলপুর লোকসভায়। এটা নিয়ে কী বলবেন, কী কারণ? এটা প্রথম কথা হচ্ছে, যাকে তাকে আপনি প্রার্থী করে বসিয়ে দেবেন আর সেটা সাধারণ মানুষ মেনে নেবে, সেটা সবসময় তো ভেবে নেওয়া ঠিক নয়। কারণ আপনাকে মানে রাজনীতিতে শেষ কথা বলে সাধারণ মানুষ। আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কাকে চাইছে, বা যাকে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা। তো যার কারণে এটা শুধু বোলপুর বলে না, অনেক জায়গাতেই হয়েছে যে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছে। এবারে আপনি যদি এই যারা বসে থাকা মানুষ তাদের সঙ্গে কথা বলেন, তারা পরিষ্কার বলছে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না।
তো এত বড় একটা লোকসভা, এত এখানে বিজেপি কার্যকর্তা নেতা আছে, তাদের মধ্যে কাউকে টিকিট দিলেই হতো। আর বোলপুরটা খুব প্রেস্টিজিয়াস সিট, এখানে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষ এমপি ছিলেন, ফলে গ্রাউন্ডের পালসটা বুঝে প্রার্থী ঠিক করা উচিত। আর এখানে তো বলছি আপনাকে, যে 6টা লোকসভার নাম বললাম, যেখানে অধিকাংশ যারা আদি বিজেপি, পুরনো বিজেপি, তারা এই লোকসভা ভোটে অংশগ্রহণ করেননি বা তাদের ইনভলভমেন্ট সেরকম ছিল না মন থেকে। তার মধ্যে বোলপুর একটা, যার জন্য এই রেজাল্ট। দিলীপ ঘোষও হেরে গেছেন, কি বলবেন এগুলো? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে, দিলীপ ঘোষ হেরে গেছেন। তো এই হেরে যাওয়া জায়গাগুলো দোষ কাদের? দেখুন, আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে, আর ওই এলজিকে বলেন ভালো জুতো তৈরি করতে, তো মুশকিল না? যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত ছিল। কারণ একটা কথাতেই আছে, উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ করতে হয় না। ক্রিকেটে দেখবেন, যখন কোনো টিম একটা ম্যাচ জেতে, সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না, কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে। অতএব দিলীপদাকে যদি দিলীপদা নিজের জায়গায় দেওয়া যায়, বা অন্যান্য যারা ছিলেন তাদেরকেই, বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দেওয়া। আমি তো 6-7 মাস আগে থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা সভাপতির সঙ্গে, বিজেপি জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের একটা খুব ভালো মাখো সম্পর্ক, এখানে সেটিংয়ের সম্পর্ক। তো এটা প্রমাণ হচ্ছে, তো এটা সিটের সংখ্যা থেকে প্রমাণ হয়েছে। 18টা থেকে আমরা ভেবেছিলাম একটা হলেও বেশি পাবে, বাড়ার তো দূরের কথা, কমে গেল আরও। তো ফলে এখনও সময় আছে, যেটা অনেকে বলছেন না, আমি বলছি যে পুরনো মানুষগুলোকে মাঠে নামান, যারা ডেডিকেটেড মানুষ, যারা এক কথায় বিজেপি অন্তপ্রাণ, যারা মোদিজি অন্তপ্রাণ, সেই সমস্ত মানুষগুলোকে সম্মান দিন। তাহলে, কারণ তারা মাঠে নামেনি বলেই কিন্তু প্রত্যেকটা লোকসভাতে 20,000 25,000 ভোটের ডিফারেন্স হয়েছে। কারণ তারা যেহেতু পুরনো মানুষ বিজেপি, তাদের একটা মানে নিজের পাড়ার মধ্যে বলুন, নিজের সোসাইটির মধ্যে বলুন, একটা গ্রহণযোগ্যতা আছে যে এই লোকটা বিজেপি করে এত বছর ধরে। তো সেই জিনিসটা আনতে হবে, তা নাহলে কিন্তু ওই বিধানসভা থেকে শুনছি যে বিধানসভাতে টার্গেট ছিল 200 পার, হলো 70, এখানে টার্গেট ছিল 35, হলো 12। তো এরপরে 26-এ তো যা অবস্থা, তো 26-এ তো মানে যদি 26-এর আগে এটাকে আমরা সেমিফাইনাল ভেবেছিলাম, সেমিফাইনাল যদি এই অবস্থায়, ফাইনালে কী অবস্থায় বুঝতে পারছেন। অনুপম বলছেন, বঙ্গ বিজেপিতে কাজের থেকে লবিবাজি বেশি হয়। সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে, কাজের হোক বা না হোক, কাছের লোক হলেই এখানে পদ পাবেন। এই বিজেপি নেতার আরও কটাক্ষ, অমিত শাহ 35 আসনে টার্গেট দিয়েছিলেন, তবে আমার মনে হয় সেই টার্গেটটা তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়েছে, ফলে ওরা 29-এ পৌঁছে গিয়েছে। আর বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি, তাই 12-এ আটকে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।